শনিবার দুপুরবেলায় সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে 7 জনের এক প্রতিনিধি দল স্মারকলিপি তুলে দেন মহকুমার শাসক প্রদীপ সরকারের হাতে। সিপিএম মহকুমার সম্পাদক বিশ্বরূপ গোস্বামীর নেতৃত্বে 7 জনের প্রতিনিধি দল এই স্মারকলিপি তুলে দেন মহকুমার শাসকের হাতে। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএম দলের জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, অঞ্জন রায়, আনোয়ারা বেগম সহ অন্যান্যরা। সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের ফলে গোটা কৈলাসহর মহকুমায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত আর্থিক সহায়তা প্রদান সহ 9 দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয় মহকুমা শাসকের কাছে। অন্যান্য দাবিগুলোর মধ্যে উল্লেখ্য ছিল মহকুমায় 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সচল রাখার নিশ্চয়তা দেয়া, মহকুমায় সর্বত্র বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, গ্রাম সহ শহরে পর্যাপ্ত রেগা টুয়েব প্রকল্পে কাজের ব্যবস্থা, বর্ষার মরশুমে প্রয়োজনীয় জ্বালানির মজুদ ভাণ্ডার গড়ে তোলা, বিদ্যাজ্যোতি প্রকল্পে শিক্ষার বেহাল অবস্থা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদানের পর সিপিএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান, মহকুমার শাসক প্রদীপ সরকার তাদের আশ্বস্ত করেছেন তাদের দাবিগুলোর বিষয়ে দেখবেন এবং দ্রুত সমস্যা নিরসনের পদক্ষেপ করবেন। মহকুমা ম্যাজিস্ট্রেটের নিকট আমাদের কৈলাসহর মহকুমা জনজীবনের 9 দফা দাবিতে স্মারকলিপি দিয়েছি। আমরা মূলত আমাদের পার্টি কৈলাসহর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কৈলাসহর মহকুমা কমিটির উদ্দেশ্যে এই দাবিগুলোর মধ্যে সাম্প্রতিক যে গত ইলেকশনের দিন মধ্যরাত্রে যে প্রচণ্ড ঝড় তুফান হয়েছে, শিলাবৃষ্টি, তাতে বিভিন্ন এলাকায় অনেক বাড়িঘর এবং তার সাথে কৃষক যারা তাদের কৃষকের ফসল নষ্ট হয়েছে। আমরা দাবি রাখছি যে অবিলম্বে যাদের বাড়িঘর এই শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে, অনেক বাড়িঘর টিনের শিলাবৃষ্টিতে টিন পর্যন্ত ছিদ্র হয়েছে, তাদেরকে সাহায্য করা এবং কৃষকদের যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ফসল নষ্ট হয়েছে, তাদেরকে সহায়তা দেবে। তার পাশাপাশি এখন আমাদের এই মহকুমায় মূল সমস্যা এসে দাঁড়িয়েছে আমার বিদ্যুৎ। গত ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ প্রায় 2 দিন 3 দিন একটা এলাকাতে ছিল না এবং এটা এখনও সেটা শেষ হয়নি। যেমন গতকালকে আমাদের গোটা উত্তরাঞ্চলে আমাদের বিদ্যুৎ নেই। গত রাত্রে পূর্ব গোবিন্দপুর এখনও প্রায় 8-9 ঘন্টা ধরে বিদ্যুৎ ছিল না। এই বিদ্যুৎ যাতে নিরবিচ্ছিন্ন থাকে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া, তার সাথে সাথে পানীয় জল, বিদ্যুতের সাথে পানীয় জলের সম্পর্ক। কিন্তু আগে যেটা ছিল বিদ্যুৎ না থাকলেও DWS থেকে গাড়ি দিয়ে বিভিন্ন এলাকায় পানীয় জলের যে সমস্যার সমাধান করা, ইদানিংকালে সেই বিষয়টা DWS থেকে করা হচ্ছে না। বিদ্যুৎ নেই, অতএব ডিপ টিউবওয়েল চলছে না, পানীয় জলের সেখানে ব্যবস্থা করা হচ্ছে না। আমরা SDMকে দাবি রেখেছি যাতে সেটা এই পানীয় জলটা যাতে বিভিন্ন এলাকায় যখন এই সমস্যা হয়ে দাঁড়ায় সেটা নিশ্চয়তা দেওয়া এবং তার সাথে বিভিন্ন এলাকায় আমাদের ইরিগেশন আছে, ইরিগেশন পাম্প যেটা দিয়ে আমাদের কৃষকরা ফসল উৎপাদন করেন, সেই ইরিগেশনগুলো জলসেচের যে ইরিগেশন সেগুলো নষ্ট হয়ে আছে, সেগুলিকে অবিলম্বে সারাই করা এবং তার সাথে রাস্তাঘাট আমাদের গ্রাম এবং শহরের মেন রোডগুলো হয়েছে কিন্তু বিভিন্ন ওয়ার্ডের যে গলিপথ সেগুলোর অবস্থা খুবই খারাপ, সেগুলোকে সারাই করা। তার পাশাপাশি ড্রেন, এই আমাদের কৈলাসের আজকে যে বৃষ্টি হচ্ছে বিভিন্ন ড্রেন ভর্তি হয়ে রাস্তায় নর্দমার জলগুলো রাস্তা উঠছে, এটা হেঁটে মানুষকে পার হতে হচ্ছে। আমরা দাবি করছি এগুলিকে অবিলম্বে সারাই করা এবং এই যে আমাদের বিশেষ করে ডাকবাংলার পর যে গোটা লক্ষ্মীপুর এলাকাটা, সেই ড্রেনের জন্য প্রায় 300 কানি জমি সেখানে জলের নিচে আছে, সেগুলিকে সারাই করার জন্য আমরা দাবি করেছি। আর সর্বশেষ যেটা আমরা দাবি করেছি, আমাদের পেট্রোল এবং ডিজেল, কিছুদিন আগে আসামের রাস্তা বন্ধ থাকে, যদিও আমাদের কৈলাসহরে তেমন হয়নি কিন্তু গোটা রাজ্যে পেট্রোল এবং ডিজেল নিয়ে সেখানে সমস্যা হয়েছে, মানুষকে 16-17 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে। সেই জায়গায় এই বর্ষার মরশুমে যাতে মজুত রাখা হয় তার জন্য যাতে ব্যবস্থা করা হয় তার জন্য পদক্ষেপ নিতে হয়। সর্বশেষ যেটা আমরা বিদ্যাজ্যোতি, তো জানেন যে আমাদের রাজ্য সরকার নতুনভাবে বিদ্যাজ্যোতি স্কুল চালু করেছে, ভালো কথা, কিন্তু এই বিদ্যাজ্যোতি স্কুল যে স্কুলগুলিতে প্রতি বছর আমরা দেখেছি অনেক ছেলেমেয়েরা তাদের যে বার্ষিক যে টাকা দিতে হয়
সেই টাকা না দেওয়ার ফলে তারা অনেক স্কুল পর্যন্ত ছেড়ে দিয়েছে, কোনো পরিকাঠামো নেই। হ্যাঁ, সেখানে এবার যেটা হয়েছে, প্রতিটা স্কুলের মাধ্যমিক এবং দ্বাদশ পরীক্ষার যে ফল শোচনীয়ভাবে খারাপ হয়েছে। আমার শহরের যে আমাদের স্কুলগুলো, আমাদের গ্রামের যে স্কুলগুলো, প্রতিটা স্কুলের সেখানে রেজাল্ট খারাপ হয়েছে। এবং এই বিষয়গুলো অতি দ্রুত কীভাবে নিরসন করা যায় এবং ছেলেমেয়েদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা ব্যবস্থাটাকে বর্তমান সরকার যেভাবে নিয়ে যাচ্ছে, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে এটা বলা মুশকিল। সেই জন্য আমরা দাবি রাখছি যে এই বিষয়গুলো যাতে উনি ওনার তরফ থেকে সেই বিষয়গুলো উনি দেখেন। উনি আমাদের আশ্বস্ত করেছেন ডিপার্টমেন্ট, যে সমস্ত ডিপার্টমেন্ট সাথে রিলেটেড, উনি তাদের সাথে কথা বলে আমাদের এই ডিমান্ডগুলো নিয়ে উনি কথা বলবেন, এই আশ্বস্ত উনি করেছেন। মূলত আমরা আজকে এটা দিয়েছি, আজকে প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের গণডেপুটেশন ছিল, সবাই এলাকা থেকে আসতে পারেনি। আমরা ইতিমধ্যেই এই সমস্ত ডিমান্ডগুলো যে আজকে আমরা দিয়েছি এটা শেষ নয়, আগামী দিনও আমরা ধারাবাহিকভাবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা সরকারের নজর আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব।